হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। লেটস গো টু দ্য মেইন টপিকস। দ্য সেন্টেন্স বা বাক্য। এখন THE এর উচ্চারণ কি কারণে আমি দা করলাম? আমি তো দিও করতে পারতাম। তোমাদের একটা প্রশ্ন থেকে যায়, কনসোনেন্টের আগে THE থাকলে উচ্চারণ হবে দা। যেমন দা খ্যাট, এটি কিন্তু ক্যাট হবে না, সঠিক উচ্চারণ হচ্ছে খ্যাট। দা পেন হবে না, ফ্যান। দা পেন্সিল, এটি কিন্তু পেন্সিল হবে না, পেন্সিল। দা কিং হবে না, কিং। তো আশা করি বুঝতে পারছো, কনসোনেন্ট থাকলে THE এর উচ্চারণ কি হয়ে যাবে? দা। ভাওয়েলের আগে THE থাকলে উচ্চারণ হবে দি। যেমন দি অ্যাক্টর, তো টি এর উচ্চারণ হয়ে যাবে ঠ। দি অ্যাক্টর। দি এডুকেশন। আশা করি বুঝতে পেরেছ কি কারণে এখানে উচ্চারণটা দি হলো, কারণ এখানে ভাওয়েল। ভাওয়েল থাকলে উচ্চারণ অবশ্যই কি হবে? দি হবে। ঠিক আছে। তো সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড বা শব্দ একত্রে পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, আই গো টু স্কুল। এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা সেন্টেন্স। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই সেন্টেন্সগুলোর মধ্যে থাকা প্রত্যেকটি ওয়ার্ড সম্পর্কে ডিটেলসে জেনে নেব। সো ডোন্ট ওয়ারি, তোমরা জাস্ট ক্লাসগুলো রেগুলার করতে থাকো। একটি সেন্টেন্সের দুইটি অংশ। সাবজেক্ট বা উদ্দেশ্য। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন এই ফুটবল খেলে কে? আই মানে আমি। তো আমিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে, তার মানে আমি হচ্ছে কি? সাবজেক্ট। হি গোস টু স্কুল, এখানে হি হচ্ছে সাবজেক্ট, কারণ গোস টু স্কুল, স্কুলে যায়। কে স্কুলে যায়? হি, সে। তো এই কথাগুলো মূলত বলছে হি কে কেন্দ্র করে, এই কারণে হি হবে কি? সাবজেক্ট। তাছাড়া কোনো একটি সেন্টেন্সের নাউন বা প্রনাউনগুলো হয় সাবজেক্ট। আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানবো, জাস্ট তুমি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করো। প্রেডিকেট বা বিধেয়। বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলোই হলো কি? প্রেডিকেট। তুমি যদি সাবজেক্টটা চিহ্নিত করতে পারো, সাবজেক্ট বাদে যেই কথাগুলো থাকবে ওইগুলা কি হয়ে যাবে? প্রেডিকেট বা বিধেয়। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন ফুটবল খেলি, এটা কাকে উদ্দেশ্য করে বলছে? আইকে। তো যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেগুলোকে কি বলে? প্রেডিকেট। হি গোস টু স্কুল। এখন গোস টু স্কুল, এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলছে? হি কে। তো এই কথাগুলো কি হয়ে যাবে? প্রেডিকেট। এছাড়াও প্রেডিকেট চিহ্নিত করার একটা সহজ টেকনিক আছে, সেটা হলো তুমি যদি ভার্ব বের করতে পারো তাহলে প্রেডিকেট সহজেই বের করতে পারবা। যেমন এখানে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? গোস। ঠিক আছে, এটি হচ্ছে মেইন ভার্ব। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, সো ডোন্ট ওয়ারি। গোস যেহেতু ভার্ব, তার মানে এই অংশটা কি হয়ে যাবে? প্রেডিকেট। আর এখানে প্লে, এটি কি? ভার্ব। তো এই অংশটা কি হয়ে যাবে? প্রেডিকেট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 5টা প্র্যাকটিস দেওয়া আছে, আমি প্রথমটা তোমাদের সমাধান করে দিই। দে আর গোয়িং টু মার্কেট। এখানে দেখো সাবজেক্ট কোনটা? দে। কিভাবে বুঝলাম? কারণ আমি তোমাদের বলছি তোমরা যদি ভার্ব বের করতে পারো তাহলে অবশ্যই প্রেডিকেট এবং সাবজেক্ট আলাদা করে ফেলতে পারবা। তো এখানে ভার্ব হচ্ছে আর, তার মানে দ্যাটা কি হবে? সাবজেক্ট। তো আনসারটা লিখবা তোমরা এভাবে, সাবজেক্ট লিখে তারপর এখানে সাবজেক্টটা বসাই দিবা। আর প্রেডিকেট অংশটুকু তোমরা প্রেডিকেট লিখে দেন
এখানে বসাই দিবা, ঠিক আছে? এই হলো অ্যান্সার লেখার ফরম্যাটটা। এখন ভিডিওটা স্কিপ দিয়ে তোমরা বাকি 4টা সমাধান করে ফেলো, তারপর আমার ভিডিওটার অ্যান্সারটা মিলিয়ে তোমরা দেখবা যে তোমাদেরটা হয়েছে কিনা। আশা করি সবাই প্র্যাকটিসটা করে ফেলেছো। আমরা এখন দ্বিতীয় এক্সাম্পলটা সমাধান করি। দ্য বেস্ট স্টুডেন্ট অব দিস স্কুল, স্কুলের সবচেয়ে সেরা ছাত্র, হ্যাজ স্টুড ফার্স্ট ইন, দা হবে নাকি দি হবে? দি হবে, কারণ ইটা হচ্ছে ভাওয়েল। দি এক্সামিনেশন, পরীক্ষায় প্রথম হয়েছে। এখানে তোমরা ভার্ব বের করো। হ্যাজ হচ্ছে ভার্ব, তার মানে এই অংশটুকু কি? সাবজেক্ট। তো সাবজেক্টের ঘরে তোমরা সাবজেক্ট বসাই দিবা, ঠিক আছে? আর এই অংশটা হচ্ছে প্রিডিকেট, এই প্রিডিকেটটা এখানে তোমরা বসাই দিবা, তাহলেই আনসারটা হয়ে যায়। 3 নাম্বার সমাধানটা দেখো। দেয়ার ইজ আ বুক, আমরা অলরেডি কিন্তু দেখে এসেছি যে সাবজেক্টগুলো সামনে থাকে, কিন্তু সাবজেক্ট যে সামনে থাকবে তেমনটা না, সাবজেক্ট পিছনেও থাকতে পারে। এই বাক্যের বা সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আ বুক, ঠিক আছে? তো আ বুক হচ্ছে সাবজেক্ট, আর ইজ দেয়ার হচ্ছে প্রিডিকেট। এখানে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে? তো এই অংশটা কি? সাবজেক্ট, আর এই অংশটা প্রিডিকেট। 4 নম্বর এক্সাম্পলটা দেখো। দেয়ার আর মেনি বুকস, এখানে মেনি বুকস হচ্ছে সাবজেক্ট, আর দেয়ার কি? প্রিডিকেট। সর্বশেষ এক্সাম্পলটা দেখো। ফায়ার অন, গুলি করো, এখানে ফায়ার হচ্ছে ভার্ব, ফায়ার অর্থ আগুন জ্বালানো বা গুলি করা। এখন এই যে সেন্টেন্স বা বাক্যটা, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন তোমরা বিস্তারিত বুঝতে পারবা। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, আর সাবজেক্ট হিসেবে ইউ, উজ্জ থাকে, ঠিক আছে? তো এখানে প্রেডিকেট হচ্ছে ফায়ার অন, ঠিক আছে? আর এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সাবজেক্টটা কি আছে? উজ্জ আছে, আর সাবজেক্টটা কি? ইউ। এখানে তোমরা ইউ বসায় দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের জন্য 10টি হোমওয়ার্ক দেওয়া আছে, এই 10টি হোমওয়ার্কের সমাধান তোমরা করবা, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট অংশ আলাদা করবা। এই ক্লাসটি ভালো করে প্র্যাকটিস করে পরবর্তী ক্লাসটির জন্য প্রস্তুত হয়ে যাও। আজকের ক্লাসটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।